আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আজমির শরীফের সম্পূর্ণ ইতিহাস সম্বন্ধে জানাতে চলেছি। আর তার সঙ্গে সঙ্গে আমরা এটিও জানাবো যে আজমির শরীফ যেখানে কোনো এক সময় হিন্দুদের ভীষণ বড় মন্দির ছিল, কিন্তু সেটি কেমন করে একটি ফকির দরগাতে পরিণত হলো। তো আপনাদের কাছে শুধুমাত্র এটি রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমানে যে স্থানে আজকে আমরা আজমির শরীফ দরগা দেখে থাকি, কিন্তু সেই স্থানে এক সময় একটি বড় মন্দির হয়ে থাকতো। আর সেই মন্দির শুধুমাত্র রাজা এবং রানীদের প্রার্থনার জন্য বিশেষ স্থান হয়ে থাকতো। মন্দিরের পাশে একটি জলাশয় ছিল, আর যার নাম ছিল আনা সাগর। হিন্দু ধর্মের মানুষেরা জলাশয়ের পানিকে খুবই বরকতপূর্ণ মনে করে থাকতো। তারা এটি বিশ্বাস করত যে এই জলাশয়ে কেউ যদি একবার স্নান করে নেয় তাহলে তার সমস্ত গুনাহ সমাপ্ত হয়ে যাবে, মানে তার সমস্ত পাপ মোচন হয়ে যাবে। সেই মন্দিরে রাত্রিবেলাতে এত বেশি পরিমাণে প্রদীপ জ্বালানো হতো যে শুধুমাত্র এক রাত্রিতে 3.5 মণ মানে 1 কুইন্টাল 40 কেজি তেল শেষ হয়ে যেত। আশেপাশের অঞ্চলগুলিতে এই মন্দির খুবই বিখ্যাত ছিল, আর সেই কারণে আশেপাশের এলাকাগুলি থেকে প্রচুর পরিমাণে মান্যতের সামগ্রী আসতো, আর সেই সমস্ত কিছুকে এই মন্দিরের পিছনে খরচা করা হতো। এই মন্দিরে হাজার হাজার কর্মচারী ছিল, আর যাদের কাজ ছিল মন্দিরে আসা ব্যক্তিদের আপ্যায়ন করা, আর তার সঙ্গে সঙ্গে তারা সেই মন্দিরের সম্বন্ধে জুড়ে থাকা নানান প্রকারের কাহিনী, নানান প্রশ্নের উত্তর সেই সমস্ত অতিথিদেরকে শুনিয়ে থাকতো। এর সঙ্গে সঙ্গে এটিও শোনাতো যে কোন দেবতা পুত্র দান করে, কোন দেবতা শরীর সুস্থ রাখে এবং কোন দেবতার পুজো করলে প্রচুর ধনসম্পদ লাভ করা যায়। তো এরই মধ্যে একদিন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই মন্দিরের দিকে আসলেন, আর আনা সাগর থেকে একটু দূরে একটি চাদর বিছিয়ে পরিষ্কার স্থানে বসে পড়লেন। সেই সময় আসরের নামাজের সময় ছিল, তো সেই জন্য তিনি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আযান দেওয়ার জন্য বললেন। কুফরি আর শিরকের মধ্যে ডুবে থাকা আজমির শরীফে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের এটাই প্রথম এলান ছিল। সেখানকার মানুষেরা ইসলাম ধর্মের সম্বন্ধে একেবারে অজ্ঞাত ছিল, আর এই জন্যই আযানের আওয়াজ শুনে তারা খুবই আশ্চর্য হয়ে গেল, আর নিজের নিজের ঘর থেকে বেরিয়ে এসে সমস্ত মুসাফিরদেরকে দেখতে শুরু করলো, আর যার কারণে আনা সাগরের কাছে খুবই ভিড় জমা হয়ে গেল। এরপর সেই মুসাফিররা আনা সাগরের পানি দ্বারা উযু করে নামাজ আদায় করতে শুরু করলেন, আর যেটিকে দেখে সমস্ত হিন্দুরা একেবারে আশ্চর্য হয়ে গেল। তারা মনে মনে ভাবতে লাগলো যে সমস্ত ভগবান তো মন্দিরের ভিতরে আছে, তাহলে এই মানুষগুলো আনা সাগরের পাশে খাড়া হয়ে কোন ভগবানকে সাজদা করছে। এরপর রাত্রি নেমে আসার সময় হলো, আর সেই জন্য রাজার যে উটগুলো চড়তে গিয়েছিল সেগুলো রাখাল বালকের সাথে আবার ফিরে আসতে থাকলো। আর এরই মধ্যে একটি ঘটনা এমন ঘটে গেল যে স্থানে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বসেছিলেন সেই স্থানটিতে রাজার উট বসে থাকতো। মানে যে জায়গাটিতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বসেছিলেন মূলত সেই জায়গাটি রাজার উট বাঁধার জায়গা ছিল। তারপর রাখাল খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলল, ও বাবা সাহেব, এখান থেকে উঠে পড়ুন, কেননা এই স্থানটি বাদশাহের উট বসার স্থান। তখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি সে রাখাল বালককে বললেন, এতটা মাঠ খালি পড়ে রয়েছে, উট যে কোনো স্থানে বসে যেতে পারবে, কেন শুধু শুধু মুসাফির ব্যক্তিদেরকে বিরক্ত করছো? তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির এমন কথাকে সে রাখাল শুনলই না, আর বিনা কারণে তাদেরকে আরো বেশি বিরক্ত করতে লাগলো। তাদের সামানপত্রগুলোকে এদিকে ওদিকে ফেলে দিতে লাগলো, এমনকি খাজা গরিব নওয়াজ এবং তার সাথীদের সঙ্গে খারাপ আচরণও করতে লাগলো। আর তারা শেষ পর্যন্ত অভদ্র ভাষায় এমনটি বলে দিল যে এটি রাজার উট বসার স্থান, তাই এখানে রাজার উটই বসবে, তোমরা অন্য কোনো স্থানে চলে যাও। তো শেষ পর্যন্ত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি সেখান থেকে উঠে পড়লেন, আর ওঠার পর হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন, উঠে পড়ো কুতুবউদ্দিন, এরা বলছে এটা নাকি রাজার উটের বসার স্থান, তো চলুন এবার এখন থেকে আমি বলছি যে এখানে শুধুমাত্র রাজারই উট বসবে। আর এমন কথা বলে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের সাথীদেরকে নিয়ে উঠে অন্য জায়গায় চলে গেলেন। কিন্তু তার পরের দিন সকালে যখন সেই উটগুলোকে চড়াতে নিয়ে যাওয়ার জন্য রাখাল উঠাতে চাইল, তখন সে দেখতে পেল যে সেই উটরা সেখান থেকে আর উঠছেই না। কিন্তু তবুও তারা সেই উটগুলোকে মেরে মেরে জবরদস্তি উঠানোর চেষ্টা করতে চাইল, কিন্তু তবুও সেই উট বসেই থাকলো। এদিকে রাখাল বিচলিত ও পরেশান হয়ে গেল যে যেই উট তার একই ইশারাতে উঠে খাড়া হয়ে দাঁড়িয়ে যেত, সেই উটের আজ কি হয়ে গেল, মানে সেই উটদের আজ এমন অবস্থা কেন হয়ে গেল? আর ঠিক তখনই তার মনে পড়ে গেল যে কালকে সেই মুসাফির ফকির বলে গিয়েছিল যে এখন এখানে শুধু রাজারই উট বসে থাকবে।
এরপর মানুষজন একত্রিত হতে লাগলো, আর তাদের মধ্যে কেউ কেউ বলছিল যে সে ফকির ভীষণই বড় জাদুকর, তো কেউ আবার মনে করছিল সে ফকির ভগবানের কোনো নতুন অবতার হবে। আর এই ঘটনা এতটা বেশি জটিল হয়ে গেল যে শেষ পর্যন্ত এই খবর রাজা পৃথিবীরাজ চৌহানের কাছ পর্যন্ত পৌঁছে গেল। আর যখন রাজা এটি জানতে পারলো যে এর সাথে এক ফকিরের যোগসূত্র আছে, সেজন্য রাজা পৃথিবীরাজ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে একটি বার্তা পাঠালেন আর বললেন, তুমি কেমন ফকির, তুমি একটি অবলা জানোয়ারকে কষ্ট দিচ্ছ? বেচারা অবলা প্রাণীটি ক্ষুধার্ত আর পিপাসিত তো মরেই যাবে, এই জন্য মেহেরবানি করে নিজের জাদুকে ফিরিয়ে নিন। রাজার এমন বার্তা পেয়ে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমরা মুসলিম, আর মুসলিমরা কখনো কাউকে বদদুয়া করে না, আর না তো কাউকে জাদু করে থাকে। যাও, উট যার হুকুমে বসেছিল আবার পুনরায় তার হুকুমেই উঠে খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে। এবার যখন রাখাল সেই উটকে ওঠানোর চেষ্টা করলো, তখন সেই উট একেবারে খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল। আর এমন ঘটনা ঘটে যাওয়ার পর অমুসলিমদের আকর্ষণ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রতি আরও বাড়তে শুরু করলো। এবার থেকে 5 ওয়াক্তের আজান দেওয়া হতো আর নামাজ পড়া শুরু হলো। আর শেষ পর্যন্ত এই কথাও রাজা পৃথিবীরাজের কাছে পৌঁছে গেল। আর রাজা সাহেবকে দরখাস্ত করা হলো যে, মহারাজ, এখানে যে ফকির বাবারা এসেছেন তারা সকলেই মুসলিম, তারা 5 ওয়াক্ত আজান দিচ্ছে আর আমাদের পবিত্র জলাশয়ে হাত মুখ ধুয়ে নোংরা করছে, অপবিত্র করে দিচ্ছে। এছাড়া তারা আমাদের ধর্মের সম্বন্ধে খারাপ খারাপ কথাও বলে থাকে, আর বলে থাকে যে এই মূর্তির আর পুজো করার প্রয়োজন নেই, এটা তো শুধুমাত্র পাথর, আর এই জন্য সেগুলোকে এখান থেকে সরিয়ে ফেলা হোক। রাজা পৃথিবীরাজ চৌহান ফকিরকে আবার বার্তা পাঠালেন আর বললেন, তোমরা সকলে গরুর মাংস খাও, আমাদের ধর্মের ঊর্ধ্বে খারাপ খারাপ কথা বলছো, আর তোমরা আমাদের পবিত্র জলাশয়ে মুখ হাত ধুয়ে অপবিত্র করছো, আর যেগুলোকে আমরা কখনোই মেনে নেব না। সেজন্য তোমাদের এটাই সবচেয়ে ভালো হবে যে আমাদের এখান থেকে অন্য কোথাও চলে যাও। তখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, এখানে আরো অনেক মানুষ আছে, শুধুমাত্র আমাদের পানি নেওয়ার জন্য এত সমস্যা কেন, আর এর জন্য কি এমন ধর্মসংকট হয়ে যাচ্ছে? তো রাজা বলল, তারা সবাই আমাদের ধর্মের, তারা আমাদের মজহবের লোক, আর তোমরা অন্য ধর্মের লোক। মনে রাখবে, এর পরেও যদি তোমরা এই জলাশয়ে নোংরা করে থাকো তাহলে আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। এরপর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন, কুতুবউদ্দিন, পরে হতে পারে যে এই মানুষগুলো আমাদের পানি নেওয়ার জন্য কোনো ঝামেলার সৃষ্টি করতে পারে, তাই যাও এখনই এক ঘড়া পানি নিয়ে আসো। তারপর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, ঠিক আছে, আমি আমাদের ঘড়াটি পূর্ণ করে নিচ্ছি। তো এখানেও সেই মানুষগুলো তাদেরকে ঘড়াতে জল ভরতে বারণ করলো, কিন্তু পরে তারা একটি শর্ত রেখে দিল যে যদি তোমাদের শরীর এই পানিকে স্পর্শ না করে তাহলে আমরা তোমাদেরকে পানি ভর্তি করতে দেব। তো এই জন্য হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি সিঁড়িতে গিয়ে বসলেন আর ঘড়াটিকে পানিতে ডুবিয়ে দিলেন। যখন সেই ঘড়াটিকে উপরে তুলে নেওয়া হলো, আর এরই সঙ্গে সঙ্গে আনা সাগরের সমস্ত পানি ঘড়ার মধ্যে ভরে গেল, আর নিমিষে আনা সাগরের সমস্ত পানি শুকিয়ে গেল। সুবহানাল্লাহ। আর যে কারণে আনা সাগর এখন ধুধু করছিল, সেই সময় এমনটি মনে হচ্ছিল যে আনা সাগরের সমস্ত পানি যেন সে ঘড়ার মধ্যে আটকে গিয়েছে। যেমনই আনা সাগরের পানি শুকিয়ে গেল, তো সঙ্গে সঙ্গে আজমিরের মধ্যে মনে করুন হইচই শুরু হয়ে গেল। গলি মহল্লাতে আর্তনাদের চিৎকার বেরিয়ে আসতে থাকলো। সে মানুষগুলো কান্না করতে করতে বলতে লাগলো, আমরা যে গুনাহের বোঝা নিয়ে আনা সাগরে গিয়ে পবিত্র হয়ে আসতাম, এখন আমরা কি করব? আমরা এবার এই গুনাহের বোঝাকে কোথায় কোথায় নিয়ে যাব? সমস্ত এলাকাতে এই খবর ছড়িয়ে পড়ল যে ওই মুসাফির ফকির জাদুর শক্তিতে আনা সাগরের পানিকে শুকিয়ে দিয়েছে। তো চারিদিকে যখন এমন হয়েছে শুরু হয়ে গেল, তখন রাজা পৃথিবীরাজ চৌহান ভীষণই সমস্যার মধ্যে পড়ে গেলেন। রাজা নিজের উজিরকে ডেকে পাঠালেন আর সবার সঙ্গে এমন আলোচনা করতে লাগলেন যে সে ফকির হয়তো কোনো বড় জাদুকর হবে, আর না হলে সে সত্যি একজন কামিল ফকির হবে। সাথে সাথে তার সমস্যা আরো বেড়ে গেল, কেননা আজমিরের সুনাম যতটুকু ছিল সেটা তো শুধুমাত্র আনা সাগরেরই জন্য ছিল। কেননা মানুষ দূর দূর থেকে আনা সাগরে এসে নিজের পাপ মোচন করে থাকতো। এর সঙ্গে সঙ্গে রাজা পৃথিবীরাজ এটি ভাবছিলেন যে আনা সাগরের পানি শুকিয়ে যাওয়াতে হিন্দু ধর্মকে ভীষণই বড় ধাক্কা লাগবে, আর এটি তার জন্য লজ্জাজনক কথা হবে। শেষ পর্যন্ত এমনটি বলা হলো যে সেই ফকিরের সাথে কথা বলা হোক, জেনে নেওয়া হোক শেষ পর্যন্ত সেই ফকির কি বা চায়। যদি তারা কোনো এমন কথা বলে যেটা আমাদের সাধ্যের মধ্যে থাকে, তাহলে আমরা তাদের কথা কেউ মেনে নেব এবং তার সাথে ক্ষমাও চেয়ে নেব। তো এরপর পুরুষ মহিলা বৃদ্ধ বৃদ্ধা সকলেই সেই ফকিরকে মন্নত করতে শুরু করলো আর বলল, আমাদের সকলকে এই সমস্যার হাত থেকে মুক্তি দিন, আর আমাদের সবার যার যেমন ভুল হয়েছে সেগুলোকে ক্ষমা করে দিন।
আমরা অসহায় মানুষ, আমরা আমাদের গুনাহের বোঝা নিয়ে কোথায় কোথায় যাব, আর কেমন করেই বা এবার শান্তি পাবো, কেননা আমরা তো সেই জলাশয়ে আমাদের গুনাহের বোঝা ধুয়ে নিতাম। এবার সেই মানুষগুলো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে উপস্থিত হলো আর বলল, ও বাবা সাহেব, এবার আপনিও সেই জলাশয়ে মুখ হাত ধুবেন, কিন্তু দয়া করে সেটিকে খুলে দিন। এরপর হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বললেন, যাও কুতুবউদ্দিন, সে ঘাড়ার জলকে পুনরায় ওই জলাশয়ে ঢেলে আসো। যেমনই সে ঘাড়াটিকে আনা সাগরে ঢালা হলো, তো কিছু মুহূর্তের মধ্যেই আনা সাগর আবার পুনরায় ভর্তি হয়ে গেল। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পানি এতটাই পবিত্র ছিল যে কিছু মানুষের হৃদয়কে পর্যন্ত ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল। আর এই কথা হিন্দু ভাই বোনেরা তাদের নিজের তারিখের কিতাবে বর্ণনাও পর্যন্ত করেছেন। বলা হয়ে থাকে যে সে রাত্রিতে কমপক্ষে ৩২,০০০ অমুসলিম কলেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিলেন। মানে ৩২,০০০ অমুসলিম সেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু এত বৃহৎ সংখ্যায় এতগুলো হিন্দু মুসলিম হয়ে যাওয়ার কারণে হিন্দু পণ্ডিত এবং সাধারণ হিন্দুদের মধ্যে খুবই রাগান্বিত হয়ে গেল। আর তারা ভাবতে লাগলো যে যদি এই ফকির আর কিছুদিন আমাদের এলাকায় থেকে থাকে, তাহলে আজমিরের মধ্যে আর কোনো দেবদেবীর নাম নেওয়ার জন্য কেউ বাকি থাকবে না। তাই এই জন্য মানুষজনরা রাজাকে বললেন, খুবই তাড়াতাড়ি এর একটা সমাধান বের করুন। তো রাজা মন্দিরের বড় পণ্ডিত রামদেবকে ডাকলেন আর বললেন, যে কোনো শক্তির জোরে, যুক্তির জোরে, বুদ্ধির জোরে অথবা জাদুর জোরে সে ফকিরকে এই আজমির থেকে বাইরে বের করার ব্যবস্থা করুন। কেননা পণ্ডিত রামদেবেরও সেই সময় বিশাল একটা নাম ছিল, যার জ্ঞানের কথা চারিদিকে ছড়িয়েছিল। সাধারণভাবে সে পণ্ডিত শয়তানের জাদু শক্তির মালিক ছিল। সেই পণ্ডিত রাজা পৃথিবীরাজ চৌহানকে এমনটি বিশ্বাস করালো যে খুব তাড়াতাড়ি আপনি কোনো ভালো খবর শুনতে চলেছেন। এবার রামদেব খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে আসলেন আর উল্টা পাল্টা প্রশ্ন করতে লাগলেন। তখন হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, চুপচাপ থাকাটাই সবচেয়ে বেশি আবশ্যক। আর এই জন্য তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিশ্চুপ পন্থা অবলম্বন করলেন। কিন্তু যখন রামদেব খুবই বেশি চিল্লাতে শুরু করলো, তখন হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তার দিকে চোখ ফেরালেন আর হেসে বললেন, এ রামদেব, তুই এত চিৎকার করছিস, কিন্তু আমি তো তোর মাথাতে মানে নূরকে জ্বলতে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। বাস শুধুমাত্র এতটুকুই বলার ছিল। আর না জানি কি এমন করিশ্মা হয়ে গেল, তখন দেখতে না দেখতে বাবা রামদেব খাজা গরিব নওয়াজের পায়ের কাছে নতি স্বীকার করে বলতে লাগলো, ও বাবা সাহেব, যে ধর্মের তোমরা, সেই ধর্মে আমাকেও যুক্ত করে নাও, মানে আমাকেও কলেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। এরপর সমস্ত মানুষ যারা এই প্রতিদ্বন্দ্বিতা দেখতে এসেছিল তারা সবাই আশ্চর্য হয়ে গেল, কেননা বাবা রামদেব যে নিজেই খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে পরাজিত করতে এসেছিল, সে নিজেই এখন মুসলমান হয়ে গেল। তারিখের কিতাবে উল্লেখ আছে যে হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সত্যিই এমন একজন বুজুর্গ ছিলেন, যিনি 1 কিংবা 2000 নয়, বরং 90 লাখ অমুসলিমকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। দিন চলে গিয়েছে, সাল অতিক্রম হয়ে গেছে, শতাব্দী পেরিয়ে গিয়েছে, কিন্তু আজও হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ডাঙ্কা বেজেই চলেছে। তো বন্ধুরা, আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।